জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি খুব ভালো আছো তোমরা জগন্নাথের কৃপায়, আর আমি তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আপাতত দেখতে পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি। তো চলো বেরানো যাক। 12টা 20 হয়ে গেল, 25 হতে চললো, ওই যে 20 হয়ে গেছে। আর দেরি করবো না। আর আজকেও ছাতা নিয়ে বেরোচ্ছি, কালকে ভুল করেছিলাম এটা, আর আজকে ভুল হবে না। চলো তাহলে বেরানো যাক, দেখা যাক আজকের দিনটা কেমন কাটছে। চলো। সিঁড়িগুলো দেখেছ? ওই দেখো কিরকম সিঁড়িগুলো, দেখো একদম তীক্ষ্ণ। চলো যাই। বাপরে বাপ। তো চলো ফ্রেন্ডস, কিরকম রোদ দেখতে পাচ্ছ তোমরা। ভাগ্যিস আজকে ছাতাটা নিয়েছি, তবে হ্যাঁ একটু হালকা হালকা হাওয়াটা গায়ে লাগছে, সেরকম জোরে নয়, হালকা হালকা করে হাওয়াটা একটু গায়ে লাগছে। যেমন গা জ্বালা গরমটা থাকে সেরকমটা নেই, তবে দুপুরবেলা দোকানে নিশ্চয়ই ওই গা জ্বালা গরমটা হবে। কাপড়ের গরম, এসি চালায় না, হবেই তো বলো। চলো, ডান পাশেটা শ্যামাকালীর গলি, আর এ পাশটা আমার রাস্তা। বাপরে বাপ, କ'ଣ ଖାଉଛନ୍ତି ମାଙ୍କଡ଼। চলো তাহলে একদম দোকানে গিয়ে কথা বলছি। আসলাম মঠে, একটু মুখ চোখ সব ধুয়ে নিলাম। 5টা বাজে এখন। কি ভালো লাগছে তো এখানে বসতে, কি সুন্দর ছাই দেখো। আমি সবসময় তোমাদেরকে একটাই জিনিস দেখাই, তোমরাও হয়তো বারবার ভাবছো যে বারবার এই একটাই জিনিস কেন দেখায়। সত্যি ভালো লাগে বলেই দেখায়, আরাম লাগে বলেই দেখায়। উফ কি গরম দোকানে, এসিটাও লাগাচ্ছে না। আজকে একটু অন্য জায়গায় বসি, এক এক দিন এইখানটায় বসি ওইখানটায় বসি, কিন্তু আজকে এখানে। আজকে ছত্তিশগড়ের গাড়ি দুটো আছে, একটা টিজি লেখা আছে, ওটা কে জানি কোথাকার। তো যাই হোক, দেখো গাছটা দেখো, তোমরাই বলো গাছটা ভালো লাগছে কিনা বলো, ছাই লাগছে কিনা বলো। গাছের নিচে কার না ভালো লাগে, যখন হাওয়া দেবে তখন বুঝতে পারছো। জানো তো আজকে আমার ফোনের মধ্যে একটা মেসেজ এসছে যে রাত 11:50 নাকি বাজ পড়বে, প্রচণ্ড সাবধান থাকার জন্য। সত্যি কি মিথ্যে কে জানি। আমি আবার এটা 2-4 জনকে বলে দিয়েছি, ওদের সুবিধের জন্য, ওদের ভালোর জন্য বলেছি। এবার যদি সেটা না হয় না, তারা উল্টো আমাকে বলবে, খুব তো বলছিনি কই। ভীষণ ইয়ে লাগছে। কালকে ঘরে থাকবো, মাথা টাথাগুলো সব পরিষ্কার করবো, একটু রং লাগাবো বলে ভাবছি, দেখা যাক। একজন সাবস্ক্রাইবারের কমেন্ট দেখলাম, ওনার চ্যানেলের নাম হচ্ছে আমি আর আমার সারা দিন। সে আমাকে কমেন্ট করেছে তোমার দোকানটা কোথায়। তো আমার প্রায় ভিডিওতেই তুমি দোকানটা দেখতে পাবে। আমার দোকানটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, তার ঠিক অপোজিটে যে দোকানটা, বড় দোকানটা, ওই দোকানে। তো আপাতত 15 বছর ওই দোকানে আমি এখন কাজ করছি, এখন আর করিনি। এখনও আছি, 15 বছর ধরে ওই একটাই দোকানে আছি। জানি না তোমরা কবে আসবে, তখন থাকতে পারি নাও থাকতে পারি, তবে হ্যাঁ আপাতত এখন আছি। তোমরা সব জানতে পারবে, থাকলে জানতে পারবে, না থাকলেও জানতে পারবে। তো ভারত সেবাশ্রম সংঘ, তার ঠিক অপোজিটের দোকানটা ওড়িশা এম্পোরিয়াম, ওই দোকানটাতে থাকি। গ্যাসের সিলিন্ডারটাকে বলছে ওঠানোর জন্য। চলো অনেকক্ষণ হয়ে গেল, এবার যাওয়া যাক, মানে বেশিক্ষণ থাকা যাবে না। ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, বজরংবলীকে প্রণাম করে নিয়েছি। মুখ চোখ সব কালো হয়ে গেছে বেশি না, এই রোদে যাওয়ার সকলে। এই গরমকালে বাবা তেল লাগিয়েছি আমি, পিঠের মধ্যে ব্যথা করছিল বলে, ওই যে লিকুইডটা ব্যথা যন্ত্রণার জন্য জলের মতন ওষুধটা, ওইটা লাগিয়েছি, ওইটাই চ্যাপচ্যাপ করছে। চলো যাই। তো বন্ধু দেখে নাও, এই দেখো আমাদের দোকান, এই যে ভারত সেবাশ্রম সংঘ বাঁ দিকে বিল্ডিংটা, আর এই যে ডান দিকে যে চাদর ঝুলছে ওটাই হচ্ছে আমাদের দোকান। চলে এসে ওড়িশা এম্পোরিয়াম, এই যে দেখেছো। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, চলো যাই। আজকে রুটি কিনতে হবে, চলো। তো রুটি দুটো নিয়ে নিই। উফ
কি ঢঙ্গে বসেছে দেখো। গাছের পাতা একটু একটু করে নড়ছে। শুনেছিলাম যে আজকে নাকি ভীষণ বৃষ্টি হবে, বজ্রপাত সহ বৃষ্টি হবে। আমার ফোনে এসেছিল SMS। কই এটা হালকা হালকা পাতা নড়ছে। বা কোথায় কি হবে গো, এত আলো এলো না বাঁশপাটি এসছে কে জানি। না বাঁশপাটি লাগছে না, এটা কিসের জন্য এলো কে জানি। 12 মাসে 13 পার্বণ, শাল পাতা ফাতা সব এসছে। ও এইখানে একটা কিছু অনুষ্ঠান হবে, এই যে প্যান্ডেল হয়েছে, কিছু একটা হবে। তো 12 মাসে 13 পার্বণ, কি করা যাবে, চলো। চলো এবার বাড়ি পৌঁছে যাবো। রুটি তো নিয়ে নিয়েছি, এই যে ও রুটি নিয়ে নিলাম, বাকি থাকলো তরকারিটা শুধু নিয়ে নেবো, ব্যাস একদম ঢুকে যাবো বাড়ি। চলো ফ্রেন্ডস এবার যাই, দোকানে গিয়ে শুধু আরেকটা জিনিস কেনার আছে, ওটাই কিনবো, আর কিছু না। চলো আমার একটাই জিনিস কেনার আছে। হ্যাঁ তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু ঘর ফর কিছু ঝাড় দিইনি, শুধু গা হাত পা ধুয়ে একটু নাইটিটা পরলাম ব্যাস। আর রুটি তরকারিটা তো কিনেই আনলাম, তোমরা দেখলে, আর কিছু আনিনি বিশেষ। তো চলো ঘর দর সব গোছাগুছি করে নিই, তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে। উফ সত্যি ভীষণ বিরক্ত লাগবে। আর আজকে একদম লোকজন নেই মার্কেটে, মার্কেট পুরো ফাঁকা, একটুও লোকজন নেই। চলো তো, চলো তাহলে। উফ চলো 11:15 হয়ে গেল, আমার কাজটা সব শেষ হয়ে গেল। আর এমনিতেও আমি একটু বসে পড়েছিলাম, আর ভালো লাগছিল না সত্যি উঠতে, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল সত্যি। আর দোকান থেকে যখন ফিরি না, এই মুহূর্তটাই আমার খুব ভাল লাগে, কারণ এই মুহূর্তটাই আমার ঘুম আসে। আর তারপরে যে ঘুমটা, যখন ঘুমাতে যাই তখন একদমই ঘুম আসে না, সেই মুহূর্তটা আমার খুব রাগ ওঠে। তো সত্যি কথা, যখন ঘুমাতে যাই তখন ঘুম আসে না, কিন্তু এই মুহূর্তটা এখন খুব ঘুম পাচ্ছে জানো তো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে আর মনেই হচ্ছিল না। কিন্তু কি করব, ভিডিওটা পোস্ট করা নেই, তাই ভাবলাম না হবে না। আর কি পরিবেশটা কেন তো শান্ত লাগছে বুঝতে পারছি না, মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই, মনে হচ্ছে নেই নাকি কি জানি, প্রচণ্ড শান্ত লাগছে পরিবেশটা, তোমরাও হয়তো বুঝতে পারছো, শান্ত লাগছে, কেউ নেই বোধহয়। তো যাই হোক, তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।